নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আবার হাজির হলাম ডিমের একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডিমের চাপ। ডিমের এই রেসিপিটা আপনারা অন্তত একদিন বানিয়ে দেখুন, একবারে রেস্টুরেন্টে স্বাদ পাবেন। তাই আসুন বন্ধুরা, প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম খুব সহজে ডিমের চাপ বাড়িতেই বানিয়ে নিন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবারই পছন্দ হবে আর বানিয়ে দেখবেন, খেতে সবারই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে ডিম সেদ্ধ করার জন্য জল গরম করতে দিয়েছি। যদি লবণ দিয়ে ডিম সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই সময় দেখবেন ডিম ছাড়তে চায় না, ডিমের খোসার সঙ্গে ডিম ভেঙে ভেঙে উঠে আসে। লবণ দিলে এটা হবে না, ডিমের গাটা প্লেনভাবে ছাড়ানো যাবে। যতক্ষণে ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। 8টা কাজু, 1 টেবিল চামচ চালমগজ আর একটা জয়িত্রী। জয়িত্রীটাকে কিন্তু স্কিপ করবেন না, জয়িত্রীটা দিলে সেন্টটা খুব ভালো হবে। এখন এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করব। কাজু ও চালমগজটা আগে থেকে ভেজানো নাই বলে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তাতে পেস্টটা বানাতে সুবিধা হবে। এখন কড়াইয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলের মধ্যে যে ডিমগুলো সেদ্ধ করেছি সেইগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু খুন্তিতে করে কাট লাগিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন ডিমগুলো খুব হালকা করে ভেজে নেব, লাল করে ভাজবো না, একটু কালার ধরা পর্যন্ত ভেজে নেব। যেহেতু আমি এতে হলুদ দেবো না, তাই ডিমগুলো সাদাই থাকবে, হলুদের ইউজ করলাম না। ডিমগুলো এখন ভাজা হয়ে গেল, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর অল্প একটু দারচিনি। 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর সুগন্ধ উঠবে তখন দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গ্রেট করা রসুন। রসুনটা এখন ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে ধরে আসে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা আছে। এখন আদা কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে ওই মিক্সারে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই মশলাটা কষতে হবে। আর কষতে কষতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাতে কোনো রকম হলুদের ইউজ হবে না, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্যই কালারটা আসবে আর ডিমের চাপের একটা সুন্দর কালার তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু, চালমগজ আর জয়িত্রী পেস্ট করেছিলাম দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, কারণ বাটিতে অনেকটা পরিমাণে কাজু চালমগজ সব লেগেছিল, তাই মিক্সারে বাটিটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দই যদি কাজু চালমগজ দিয়ে পেস্ট করে নেওয়া হয় তাহলে ঠান্ডা দই হোক বা নর্মাল টেম্পারেচারের কোনোভাবেই ফাটবে না। এখন খুব ভালোভাবে কষতে হবে। আর যেহেতু কাজু দেওয়া আছে তাই কাজু কড়াইয়ের তলাতে লেগে যায়, তাই সমানে নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। যখন আদা বাটা দিয়েছিলাম তখন তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই অল্প পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। কষতে কষতেই মশলা থেকে তেল ছেড়ে আসবে। দিয়ে দিলাম সামান্য চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম, ইচ্ছা হলে আপনারা নাও দিতে পারেন। তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে একবার ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি আর লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফুটতে ফুটতে অনেকটাই কমে গেল। এখন দিচ্ছি মিঠা আতর। আতর কিন্তু 2 থেকে 3 ফোঁটা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। 1/2 চামচ গোলাপ জল আর 1/2 চামচ কেওড়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ডিমের চাপ তৈরি হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।